এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পড়তেছি পবিত্র আল কুরআনুল কারিমের সূরা আস-সাবা থেকে। গত পর্বে আমরা সূরা আস-সাবা এর 34 নম্বর আয়াত থেকে পড়েছিলাম। আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে। তো চলুন আজকের এই ভিডিও পর্বটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার বন্ধু বান্ধব যারা আর আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে কোরআন মাজিদ শেখার জন্য উক্ত ভিডিওগুলো আপনারা সেন্ড করলে ইনশাল্লাহ তারাও আগ্রহ হলে শিখলে ইনশাল্লাহ আপনি অধিক সওয়াবের মালিক হবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين. وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين. قل إن ربي يبسط الرزق قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن নিচের লাইন আবার قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن পরবর্তী পেজে যাই। আমরা পরের পেজে আসলাম। ولكن أكثر الناس لا يعلمون. ولكن أكثر الناس নুনে তাসদিদ গুন্না أكثر الناس لا يعلمون. পরে وما أموالكم আবার وما أموالكم ولا أولادكم মিম সাকিনের বাম পাশে বা অক্ষর মিম সাকিন গুন্না أولادكم بالتي وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا. এখান থেকে আবার تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا. তারপরে فأولئك لهم جزاء الضعف এখানে লক্ষ্য করেন এটা হলো জিম, এটা হলো জা।
জিম অক্ষর শক্ত করে জিহ্বার মাঝখান থেকে, আর জা অক্ষর আমাদের কোরআন শরীফে একটা পাতা চিহ্ন, পাতা মানে শীষ হবে, শীষ মানে এরকম জা 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 জা। فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون آمنون। তারপরে والذين يسمعون والذين يسمعون في آياتنا والذين يسعون في آياتنا মুআজিজিনা, আবার জিম এবং জা অক্ষর আমরা পেয়েছি, মুআজিজিনা। উলাইকা ফিল আযাবি মুহদারুন, উলাইকা ফিল আযাবি মুহদারুন। قل إن ربي يبسط الرزق রিজকা হবে না, রিজক। قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ওয়ায়াকদিরু লাহু আছে, আমরা দমটা ছেড়ে দেব, দমটা ছেড়ে দেওয়ার কারণে ওয়ায়াকদিরু লাহ, দম ধরে গেলে ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه দমটা ছেড়ে দিলে ইখলিফু, হু আর টান দেওয়া যাবে না, ইখলিফু। আর যদি দমটা ধরে যাই ইখলিফু হু বলে চলে যেতে পারবো। তারপরে ওয়াহুয়া খায়রুর রাযিকিন। আমরা সম্পূর্ণ আয়াতটি একবার টেনে পড়ি, ভালো করে ঠোঁটে ঠোঁটে মেলাবেন। قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين। তারপরে ويوم يحشرهم লম্বা শস্য করে يحشرهم جميعا এভাবে আদি হবে يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون
يعبدون ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون শব্দটা يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن জিন যে দম ছেড়ে দেই জিম নুন অক্ষরের তাসদীদটা শুধু আদায় হবে গুণনা করে জিন জিন না বলা লাগবে না যদি দমটা ছেড়ে দেই আর যদি দমটা ধরে যাই বাল কানু ইয়াবুদুনাল জিন্না আকসারুহুম বিহিম মুমিনুন এই শব্দটা আমরা এইভাবে পড়বো আকসারু হুম হুম গুণনা হবে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম সাকিন গুণনা করে পড়তে হয় আবার এখানে দেখেন মিম সাকিনের পরে তাসদীদ ওয়ালা মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমের তাসদীদ ধরে গুণনা করে পড়তে হয় আকসারুহুম বিহিম মুমিনুন আয়াতটি আবার قالوا سبحانك صب قلقلة قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن دم ছেড়ে দিলে أكثرهم بهم مؤمنون فاليوم لا يملك بعضكم لبعض দদে দুই জেরের বাম পাশে নুনে তাসদীদ ইদগামের নিয়ম লিবাউদিন নাফআন আমরা পরে দেখি কোনো সাকিন বা তাসদীদ পাই কিনা নাফআন শুধু মনে রাখি পরে পেজে যাই আমরা পরে পেজে আসলাম পরে পেজে এসে দেখতেছি ওয়াও অক্ষরের তাসদীদ তাহলে আমরা শব্দটা পড়বো নাফআউ ওয়ালা দরর রয় দুই জবর দম ছেড়ে দেব এক জবর দিয়ে গালিব টান দেব ওয়ালা দরর ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون তারপরে وإذا تتلى عليهم عين গলা চেপে عليهم وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا
মা হাযা ইল্লা ইফকুম মুফতারা وقالوا ما هذا إلا إفك مفترى তারপরে وقال الذين كفروا للحق وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر এমন হবে سحر মুবিন লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয় সিন হাজের سحر মুবিন وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير এভাবে করে আমরা শব্দগুলো পড়বো। তো আজকের ভিডিও জুড়ে আমরা পড়লাম 44 নম্বর আয়াত থেকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামতটুকু জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।